আরে সত্যি কথা বলবি, ডেলি গালাগাল করিস না, এই যে ঘুমটা এসে ভাঙায়। হ্যাঁ, এটা মজা পেয়ে গেছি। এবার রাতের বেলা ব্যথা করবে জানি, এতদিন বুক ব্যথা করতে, এবার পিছনে ব্যথা করবে। নরম নরম, মুখে দিলেই গরম গরম হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে ঘুমটা অনেক তাড়াতাড়ি ভেঙেছে। রাতের বেলা চ্যাম্পিয়ন্স লিগে 18টা ম্যাচ একসাথে ছিল। ভেবেছিলাম 1টার সময় ঘুম ভেঙে যাবে, বাট ঘুম ভাঙেনি। 5টার সময় ঘুম ভেঙেছে। উঠে তারপরে হাইলাইটগুলো দেখছিলাম। রিয়াল মাদ্রিদের খেলা যা হয়েছে ভাই, সিরিয়াসলি মাথা নষ্ট পুরো। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি বেরিয়েছি, 6:05-এর মধ্যে বেরিয়ে গেছি। আর ওই মালটা আবার দাঁড় করিয়ে রাখে, কী আর বলবো, দাঁড় করিয়ে রাখে। তার জন্য আবার গিয়ে দাঁড়াতে হবে নিশ্চয়ই। তো যাওয়া যাক, তৃতীয় নম্বর দিন আজকে জিমের। তো সঙ্গে থাকো, তোমাদেরকে শেয়ার করব। কত লেট করে আসিস বলতো? 6:23। এসে আমাকে 5 থেকে 7 মিনিট দাঁড়াতে হবে। তোর বাড়ি দাঁড়া তোদের একটু খোলা হবে। ও তালা মেরে তারপরে চাবি কী করিস? চাবি নিয়ে চলে আসিস? হোয়াট ইজ দিস ম্যান, হোয়াট ইজ দিস? বাহ, এতক্ষণ ধরে তালা সিম্পাতি খেয়ে লাস্টে বলছে তালাই দিই। তালা মনে হয় ছুঁড়ে দিয়েছি। কালকে চ্যাম্পিয়ন্স লিগে যা হয়েছে ভাই, ভাই বেনফিকা 3-2 জিতছে। রিয়াল মাদ্রিদ 9 জনে খেলছে। হ্যাঁ, বেনফিকাকে রাউন্ড অফ 24 জনের মধ্যে ঢুকতে গেলে একটা গোল করতেই হবে লাস্ট টাইমে। মরিনা বলছে গোলকিপার চলে যাও ওদের বক্সে, 94 মিনিটে খেলা চলছে। দিক থেকে গোলকিপারের গোল, 4-2। হ্যাঁ, গোলকিপারের গোল। তারপরে কি বলে, রিয়াল মাদ্রিদ 8 থেকে ছিটকে গেল। এবার আমার একটা কোয়ালিফাই রাউন্ড খেলতে হবে। আর তোর হচ্ছে বেনফিকা 24-এর মধ্যে ঢুকে গেল। আমি তো হাইলাইটস দেখলাম, আমি বললাম 1:30টায় ঘুম ভেঙে যাবে, বাড়া ঘুম ভাঙে। ও কি ঠান্ডা হাওয়া। আরে সত্যি কথা বলবি, ডেলি গালাগাল করিস না, এই যে ঘুমটা এসে ভাঙায়। হ্যাঁ, মনে মনে খুব গালাগাল করি, সামনাসামনি বলিস না। হ্যাঁ, বাহ। তো গাইস, এসে গেছি জিমে, দেখতে পাচ্ছ। তো চলো রেডি হয়ে নি। পাড়ার জিমে জিম করতাম, কী করতাম ভাই, কী করতাম পাড়ার জিমে? হাফ প্যান্ট পরতাম না, ওটা না, টাইম হতো হাফ প্যান্ট পরে থাকতাম, ডিরেক্ট চলে যেতাম। না জলের বোতল, না টাওয়াল, না কিছু, শুধু টাইমটার অপেক্ষা করতাম যে কখন জিমের টাইম হবে। আবার জিম টিম করে খেলতে নেমে যেতাম, লেগ ফেগ মেরে ওর খেলতে নেমে যেতাম। হেভি জিম করতাম আমরা। আর এখানে পুরো প্রফেশনাল হয়ে গেছি। বুট, আজকে আবার টাওয়াল, জলের বোতল, সব কিছু নিয়ে আসতে হয়েছে। চলো, হালা মাদ্রিদ রাতেরবেলা হেরেছে তো কী হয়েছে, স্টিল হালা মাদ্রিদ। আমাদের 15টা সেল আছে, যা দিয়েছে না বাবা, আমার ছেলের ছেলে বসে খাবে, তাও 15টা শোধ হবে না। হালা মাদ্রিদ ট্রেনার এখন ফ্রেশ হতে গেছে, আমরা অপেক্ষা করছি।
অনেকদিন পরে যে ব্যাকের এক্সারসাইজ করলাম। কটা এক্সারসাইজ করলাম ব্যাকের? দুটো। খুব সুন্দর মেরে মজা পেয়ে গেছে। এবার রাতেরবেলা ব্যথা করবে জানি, এতদিন বুক ব্যথা করতে, এবার পিছনে ব্যথা করবে। ভাবছি আজকে ছাতু খাবো না, আজকে দেখি অন্য কিছু বাড়িতে কী হয়। ডিম থাকলে ডিম খাবো, দেখা যাক। বাড়ির সামনে এসে গেছি, ওই যে আমার বাড়ি, ওই যে। আর এই যে আমি যাচ্ছি, খুব টায়ার্ড লাগছে, ভীষণই টায়ার্ড লাগছে, ভীষণ। জিম থেকে এসে দুটো হাফ বয়েল ডিম সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে দুটো কলা। এটাই আপাতত আজকে আমি ব্রেকফাস্ট করতে চলেছি। ডেলি ডেলি ছাতু খাওয়াটা উচিত নয়, বাট গরিব তো, তাই কি করা যাবে। আর কি বলে, ছাতু খাবো সন্ধেবেলা, আশা করছি ছাতু খেয়ে নেবো, কারণ সন্ধেবেলাটা সব থেকে বেশি খিদে পায়। ওই টাইমে কী খাবো চিন্তা করি। আর কালকে স্টেশনে গেলাম তোমার ওষুধ আনতে, আরও দেখছি দুখানা বিরিয়ানির দোকান নতুন খুলেছে। মানে কি বলবো, যেই লেভেলের গন্ধ পাচ্ছে। আমি বিরিয়ানি লাভার নই, বাট অনেক দিন খাই না, তো সেই লেভেলের গন্ধ নাকে আসছিল, ভীষণ লোভ লাগছিল। তো যাই হোক, এটা ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টটা আমি আজকে করে নিই, ঠিক আছে। বেশ তলতলে হয়েছে, নরম নরম, মুখে দিলেই গরম গরম হয়ে যাবে। আমার সব রুটিন চেঞ্জ হলো, এই রুটিনটা চেঞ্জ হওয়ার নয়। যেহেতু বৃহস্পতিবার, তো ঘর পর ঝাড় দিয়ে মুছে দিতে হচ্ছে, তো কাজটা করে নিই। আজকে দুপুরে লাঞ্চের মেনু হচ্ছে মাছ ভাজা, ভাত। এখনও তোমার হচ্ছে শাক হচ্ছে, লাল শাক বা কলমি শাক কিছু একটা শুনলাম, তো সেটা বানানো হচ্ছে। ততক্ষণ আমি খেয়ে নিই, কারণ এখন আমাকে ঘর মোছা বাকি। ঝাড় দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে, বাট ঘর মোছাটা বাকি রয়েছে। তারপরে বিড়াল কাজ বাড়িয়ে দিয়েছে, টিন ফেলে দিয়েছে, টিন ফিন তুলতে হবে, কাজ আছে। দুপুরবেলার কন্টেন্টও বানাতে হবে, তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। লাল শাক, অর্ধেক ভাত প্রায় খাওয়া হয়ে গেছে। কি ক্ষতি করলো? হ্যাঁ, আর কি করবি? বাবা, এই ভারী চেয়ার আনে আমাকে কেন করতে হচ্ছে। এদিকে বাড়ি বাড়ি বকছে, দেখ। দেখি তুই টিনটা ভেঙে দিস না। হ্যাঁ, ওই টিন ভাঙা। ক্যামেরাটা অন করলি তো করলি, কখন করলি? যখন পুরো লাগানো হয়ে গেল তখন। হ্যাঁ, তুই তো এখন মনে করালি, কিচ্ছু কি ব্যাপার? বাবা, এটা পড়লে না ভেঙে যায়। ওটা উপরটা দে না। এর উপরে দিয়ে জিম করেছে, রাতটা ভীষণ ব্যথা। সিরিয়াসলি উঠে যা ব্যথা আজকে। জিম করে শুয়ে পড়বি না। এই পালা পালা, এখানে পা রাখলেই পড়ে যাবো। এই যে টিন ভেঙেছে, আর এই যে আর্টিস্ট, এই যে कहाँ से आते हैं? আবার ফেলে দিয়েছে। হ্যাঁ রে, না মা ফেলে দিল? না না, মা ভালো করে। ভালো করে লাগালাম। তাই না? কালকে ওই নতুন টিনটা, ওখান থেকে টিনটা নিয়ে। ওইটা পছন্দ করেনি বলে মা ফেলে দিয়েছে। না না, এই আমরা ঘরে ছিলাম। ঢঙের মাথা, কত কষ্ট করে ব্যথা ব্যথা নিয়ে লাগালাম, ঢঙের মাথা বলছে। আর কি অবস্থা, আমরা তো ভয়ে তো। আবার ফেলে দিয়েছে। তোর মা তো ভয়ে তো উঠে এসছে। কি জ্বালা বলো তো দেখি। হ্যাঁ, ওই ওই ফেলেছো বললে হবে? তখন ধরেই বলছো তুমি পছন্দ হয়নি ওটা। চোখের মধ্যে নোংরা ঢুকে গেছে। তোমার সামনে ফেলেছে? আমি তাই করে ছিলাম ঘরে, তাহলে আমার দৌড়ে গেছি। আবার আমাকে কালকে খেটে উঠতে হবে, এমনি পায়ে ব্যথা। এখন বাজে বিকেল 4টে, প্রায় 4টে ছুঁই ছুঁই। যাচ্ছি এখন বাইরের দিকে, মানে মাঠের দিকে। আর তোমাদের তো দেখালামই
যে আবার বিড়ালটা ওটা ফেলে দিয়েছে। মানে কি উৎপাত যে লেগেছে, ওই শরীর ব্যথা নিয়ে আমি ওপরে উঠেছি, ওপরে উঠে টিনটা পুরো লাগিয়েছি, আবার যেরকম কি সেরকম ফেলে দিয়েছি। আবার কালকে আমাকে উঠতে হবে, নতুন টিন লাগাতে হবে, দেখা যাক। ফুটবল খেলার মাঠ ক্রিকেট খেলার মাঠে পরিণত হয়েছে। একটা 6 মারতে পেরেছিস এখনো? এই তোদের মাঠে এই তোদের একটা মারতে পেরেছে 6? এই দে কি দে तेरे माथे पे कुमकुम को मैं तिलक গোয়া মা কি করো? এত বাসন কোসনের আওয়াজ হচ্ছে কেন? সন্ধ্যে দিতাসো। চলে এসেছি রাতের ডিনার করতে, দেখি কি রান্না হয়েছে। গো মা, আলুর দমটা হয়ে গেলে ডাকলে না তো আজকে একবার? বাবা, ছাতু খেয়ে গিয়ে পেট জাম করে ফেলেছি না। দাও। এসে কি 1 রাউন্ড খাওয়া হয়ে গেছে? ওই ওটা কি খেয়েছো? দিদা খেয়েছে, ওটা হচ্ছে ডালিয়া। ওটা তো ধনে পাতা দিতে পারতে। সব দিয়েছে। ছেড়ে দাও। কালকে দিদা ওই বাড়িতে যাবে। আমি তো 8টার মধ্যে চলে আসি। ভাতটাও করবি তুই? আমি ভাত করবো, আবার টিন পয়সা করবো, ওই টিনটা নামাবো। আমি আসলে টিম করবি, তো একা একা তুই পারবি নাকি ওখানটায় এ করতে? তা কে করলো আজকে? দিদা ধরেছে? পারবে না, আমি ধরবো তারপরে এ করবি, ওরকম ওপর থেকে নিয়ে আসতে হবে ওই টিনটা। তুমি কি হালকা নিচ্ছ আমাকে? আমি আসি তারপরে করবি। তো ডিনার আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি যাচ্ছি ওপরে ব্লগটা এডিট করে স্যাং আপলোড করে ঘুমিয়ে পড়বো। আর যদি আপলোড না হয় তো সকালবেলা জিম থেকে এসে আপলোড করবো, অত তাড়াহুড়ো নেই। তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে। আজকের মতো টাটা।